সময় পেলে আমিও অনেক ভালো কিছু করে দেখাতে পারতাম। কিন্তু যে মানুষটা জীবনে ভালো ভালো কাজ করে দেখিয়েছে, তার জীবনেও কিন্তু ওই 24 ঘন্টাই আসে, যে 24 ঘন্টা প্রতিদিন আপনার জীবনেও আসে। অনেকেই বলে আমিও অনেক পড়ালেখা করেছি, কিন্তু হয়তো ভাগ্য আমার সাথে ছিল না। যারা কিছু করতে না পারলে হয়তো নিজের ভাগ্যকে দোষ দেয়, নয়তো অন্য কাউকে দোষ দেয়। নিজের ভুলটাই সব থেকে বড় হয়ে থাকলেও অন্য কারো উপরে দোষ চাপিয়ে দিয়ে একটু হলেও মানসিক সান্ত্বনা খুঁজে বেড়ায়। কেউ দায়িত্ব নিতে চায় না। পরগাছা উদ্ভিদের মতো নিজের সফলতা আর ব্যর্থতার ক্রেডিট অন্য কাউকে দিতে চায়, তবুও কেউ দায়িত্ব নিতে চায় না। বিশ্বাস করুন, আপনি যতদিন দায়িত্ব নেওয়া থেকে দূরে সরে থাকবেন, ততদিন আপনার জীবনে সফলতা আসা তো অনেক দূরের কথা, ন্যূনতম পরিবর্তনও আসবে না। আজ হয়তো আপনার বাবা মা আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার হাত খরচের টাকার যোগানটাও দিচ্ছেন, কিন্তু আল্লাহ না করুক কাল যদি তারা না থাকেন, তাহলে আপনি কি করবেন? যদি জীবনে এমন কোনো বিপদ নেমে আসে, যদি তাদের বেঁচে থাকার জন্য খুব কম বয়সেই আপনাকে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, তখন কি করবেন? যদি তারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং তাদের জমানো টাকাগুলোও শেষ হয়ে যায়, তখন তাদের চিকিৎসা কিভাবে করাবেন? আজ হয়তো অনেক সুখেই জীবনযাপন করছেন, কিন্তু আপনার এই সুখের জীবনে কাল হঠাৎ করেই কোনো আঘাত অথবা বিপদ আসবে না, এটার কি কোনো লিখিত দলিল আছে আপনার কাছে? একটু ভেবে দেখুন, এর আগে আপনার জীবনে যত ধরনের বিপদ এসেছিল, সব বিপদগুলো কিন্তু হঠাৎ করেই এসেছিল। তেমনি আজ আপনি একটু সুখে জীবনযাপন করলেও কাল আপনাকে না জানিয়ে আপনার জীবনে যে বিপদটা আসবে, সেটাও কিন্তু হঠাৎ করেই আসবে। তারা জানেই না কি কারণে তারা স্কুল কলেজে যায়, যদিও বা জানে তবে সঠিক তথ্যটা জানে না। তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যেভাবেই হোক ভালো রেজাল্ট করতে হবে, পাশের বাড়ির মেয়েটার থেকেও ভালো রেজাল্ট করতে হবে, মামাতো ভাই বোনের থেকেও ভালো রেজাল্ট করতে হবে। আর তাই চাচাতো মামাতো আর পাশের বাড়ির ছেলে মেয়েটার থেকেও ভালো রেজাল্ট করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তাই ভুলেও কখনো অপদার্থ মানুষের মতো নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না। অন্য কাউকে দোষারোপ করে নিজেকে উদাসীন মানুষ বানানোর দায়িত্ব নেবেন না। নিজের ভুল খুঁজুন, অন্য কারো দোষ থাকলেও সেখানে নিজের ভুল খুঁজুন। অন্য কেউ ভুল করলে অন্তত এটা ভাবুন, সঠিক সময়ে কিভাবে ভুল থেকে দূরে থাকতে হয় আপনি সেটা তাকে শিখাতে পারেননি। পারিবারিক বিভিন্ন ছোট ছোট কাজের দায়িত্ব নিন। সপ্তাহে একদিন হলেও বাবাকে বলুন, বাবা আমি আজ বাড়ির সব বাজার করে আনব। মাকে বলুন, মা আমাকেও রান্না শেখাও, মাঝে মাঝে আমিও বাড়ির সবার জন্য রান্না করব। হ্যাঁ, আজ হয়তো অনেক বাবা মাই আছেন যারা সন্তানকে পড়ালেখার অজুহাতে হলেও অনেক ধরনের কাজ থেকে দূরে রাখেন, কিন্তু কোনো একদিন যখন আপনি তার পাশে থাকবেন না, সেই কাজগুলোই তাকে করতে হবে। একটু চিন্তা করে দেখুন, অভ্যাস না থাকায় আপনি যখন তার পাশে থাকবেন না, তখন আপনার সন্তান সেই কাজগুলো করতে গেলে কি রকম মানসিক চাপ তাকে ঘিরে ধরবে। হ্যাঁ, ছোট ছোট কাজগুলো করতে করতে এক সময় আমাদের মাঝে অনেক বড় বড় কাজ করার কনফিডেন্স চলে আসে। তাই নিজের ভবিষ্যতের কথা ভেবে হলেও নিজের দায়িত্ব নিতে শিখুন। ভিডিওর শুরুতে বলেছিলাম, নিজের দায়িত্ব নেওয়ার পাশাপাশি অন্য মানুষেরও দায়িত্ব নিন। আপনি যখন কারো কাজ করে দেবেন, তখন সেই মানুষটা আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। এই পৃথিবীতে সবাই চায় কেউ তার কাজে সাহায্য সহযোগিতা করুক, এতে করে সে নিজের অন্যান্য কাজগুলোতে মনোযোগ দিতে পারবে। এই পৃথিবীতে যারা সফল মানুষ, আমরা সবাই কম বেশি তাদের জীবনের গল্পগুলো জানি, কিন্তু তাদের জীবনে সফল হবার পেছনের সব থেকে বড় আর আসল কারণটাই বোঝার চেষ্টা করি না। কারণ তারা জীবনে অনেক বড় বড় দায়িত্ব নিয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মানুষের কমিউনিকেশন ও যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব নিয়েছে। বিল গেটস কম্পিউটারকে আগের থেকেও সহজভাবে মানুষের কাজের সমাধান দেওয়ার লক্ষ্যে মাইক্রোসফট কোম্পানির দায়িত্ব নিয়েছে। বাজারে না গিয়েও পণ্য আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা alibaba.com ও আমাজনের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো নিয়েছে। আপনি আজ দায়িত্বটা যত বড় নেবেন, জীবন আপনাকে ততটাই উচ্চতায় নিয়ে যাবে। নিজের কাজগুলো ভালোভাবে করুন, তারপর অন্য কারো দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনা করুন।
উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজ করবেন না। যে কাজই করুন না কেন, সেই কাজটা আপনাকে কতদূর সামনে অথবা কতদূর পেছনে নিয়ে যাবে, সেটা আজ থেকেই ভাবতে শুরু করুন।